তো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো জানা আমাদের এক একজনের অপরিহার্য কর্তব্য। কারণ আপনি যদি ট্রেডিংয়ে শাইন করতে চান, ইফ ইউ হ্যাভ এ ড্রিম ইন দ্য ফিল্ড অফ ট্রেডিং, এই ট্রেডিংয়ের যে ফিল্ড, এখানে যদি আপনার স্বপ্ন থাকে, এনি হাও আপনি এখানে সার্ভাইভ করতে চান, বেটার কিছু করতে চান, তাহলে এই টপিকগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? কারণ অনেক বড় মার্কেট, সমুদ্রের মতো। এখান থেকে কারি টাকা এমনি এমনি ছাপানো যায় না, অনেক মেহনত করা লাগে, অনেক কষ্ট করা লাগে, ঠিক আছে? তো যাই হোক, আজকে এই টপিকগুলো আমরা শেষ করার চেষ্টা করব যতটুকু পারা যায়। আর আপনাদের যাদের যে কোনো ধরনের কোয়েশন থাকে, আপনারা আমাদেরকে টেলিগ্রামে পার্সোনাল মেসেজ করতে পারেন। লাইভ চলাকালীন সময় আমরা এক একজনের প্রশ্ন দেখে থেকে উত্তর করার চেষ্টা করবো। কারণ লাইভে যদি প্রশ্ন করেন তাহলে এই লাইভ ক্লাসটা যে রেকর্ডিংটা হয় সেটা অনেক নয়েজ হয়ে যায়, নয়েজটা পরবর্তীতে কাটা যায় না, অনেক সময় ভিডিওটাই কেটে ফেলতে হয় অনেকটা। সো এটা অনেকটাই ডিসগাস্টিংয়ের মতো হয়ে যায় আজকে। যদি কারো কোনো বিশেষ প্রশ্ন থাকে যেটা আমার কাছ থেকে জানতেই চান, সেটা আপনারা পার্সোনালি করতে চান। এটা এমন না যে অ্যাকাউন্ট কীভাবে খুলে কীভাবে ডিপোজিট করে, এগুলো না, যেগুলো একটু হার্ড টাইপের কোয়েশ্চেন। আচ্ছা, প্রথমে আমরা একটা কোড দেখতে পেয়েছি যেখানে বলা হয়েছে নো ওয়ান লুজেস মানি বিকজ অফ ব্যাড স্ট্র্যাটেজি। আপনার স্ট্র্যাটেজি থাকতে পারে ভালো মন্দ, কিন্তু এটা ডিপেন্ড করে না যে আপনি ট্রেডিংয়ে বড় ধরনের লস করছেন এই ব্যাড স্ট্র্যাটেজি থাকার কারণে। না, দে লুজ মানি বিকজ অফ ব্যাড রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, রিস্ক, কত ট্রেডে আপনি কত রিস্ক নিচ্ছেন, ঠিক আছে? আমাদের অনেকেই এই বিষয়টা বোঝে না, অনেকে মানি ম্যানেজমেন্ট এবং হচ্ছে কি আপনার রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টা বুঝতে পারে না, ঠিক আছে? দেখা যাচ্ছে তারা যে ট্রেডটা লস করে সেটার অ্যামাউন্ট থাকে বেশি, যেটা প্রফিট করে সেটার অ্যামাউন্ট থাকে কম, যার কারণে তার ব্যালেন্স $100 দিয়ে শুরু হয় কিন্তু শেষ হয়ে গিয়ে $0 দিয়ে। সে কিন্তু প্রফিট করে। তো রিস্ক ম্যানেজমেন্টটা যদি আপনি শিখতে পারেন, আপনার বিষয়টা হবে, প্রফিটটা হবে বড় মার্কেটের মতো, আর যেটা আমরা বলি রিট্রেসমেন্টের জন্য মার্কেট একটু ডাউনে আসে, এতটুকু হবে আপনার লস, ঠিক আছে? আর যেটা লস হবে তখন সেটা লস থাকবে না, সেটা হয়ে যাবে ওয়ে অফ গ্রোয়িং হওয়ার একটা স্তর, যেটার উপরে ডিপেন্ড করে ভর করে আমরা উঠি, ঠিক আছে? আমরা মার্কেট কীভাবে দেখি, এভাবে যায়, একটু নিচে আসে, আবার উপরে যায়। তো আপনার যে লসটা হবে সেই লসটা পরবর্তীতে আপনাকে পুশ দিব উপরের দিকে। এরকম একটা রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে, এবং রিস্ক ম্যানেজমেন্ট আপনারা এত তাড়াতাড়ি শিখতে পারবেন না, অনেক বিষয় জানতে হবে এর আগে, ঠিক আছে? ক্যাপিটালটা, তারপর হচ্ছে আপনার এই ব্যালেন্স যেটা আপনি ডিপোজিট করবেন সেটার বিষয়ে অনেক বিষয় জানতে হবে, জেনে শুনে। সেটার অনেক কারসাজি আছে, সেটা কীভাবে কী করবেন সেটা জেনে আপনার রিস্কটা সেট আপ করতে হবে, ঠিক আছে? এটা শুধু আপনার ট্রেডিং অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা দেখে আপনি রিস্ক আপনি নির্ধারণ করতে পারবেন না, এটা অনেক বিষয় আছে, এটা নিয়ে আমরা নেক্সটে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে আপনার ব্যাড স্ট্র্যাটেজি থাকতেই পারে। একটা স্ট্র্যাটেজি আপনার কয়েকদিন পর একটু কমই খারাপ কাজ করে, কিছুদিন পরে আবার এটা ভালো কাজ করে, ঠিক আছে? সো এই ব্যাড স্ট্র্যাটেজির কারণে আপনার ব্যালেন্স কখনো শূন্য হবে না। এটা আমার কথা না, এটা হচ্ছে যারা বিলিয়ন ডলারের মানে স্মার্ট মানি কনসেপ্ট যারা ইউজ করে, বড় বড় ট্রেডার, তাদের কথা। যারা আমরা তো কতগুলো ট্রেড নিয়েছি, 1000, 10,000, 20,000, 50,000-এর মতো ট্রেড, সব কিছু মিলায়, কিন্তু এরা কোটি ট্রেড নিয়েছে। তো তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে আপনার ব্যাড স্ট্র্যাটেজির কারণে আপনি কিন্তু মার্কেটে লস করবেন না খুব বেশি, আপনার অ্যাকাউন্ট ফাঁকা হবে না। অ্যাকাউন্ট ফাঁকা হবে শুধু রিস্ক ম্যানেজমেন্টের কারণে। কোথায় আপনি কত বেশি রিস্ক নিচ্ছেন। আপনি যত ভালোই শেখেন, যত ব্যালেন্সে আপনার থাকুক না কেন, আপনার অ্যাকাউন্ট, আপনার ট্রেডিং যে প্রোফাইল, সেটা যদি হয় এরকম, আপনার সিস্টেম যদি হয় এরকম যে যখন লস করছেন বেশি, যখন প্রফিট করতেছেন কম, তাহলে আপনি কোনো দিনও আপনি গ্রো করতে পারবেন না, আপনার অ্যাকুরেসি যতই হোক না কেন। অনেকের অ্যাকুরেসি দেখবেন 75%, তাও ব্যালেন্স শূন্য। রিস্ক ম্যানেজমেন্টের সমস্যা, মানি ম্যানেজমেন্ট আছে কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের সমস্যা, তো এগুলো জানতে হবে আমাদেরকে। এনিওয়ে, প্রথম যে টপিকটা সেটা হচ্ছে যে লসের ধাক্কা কাটিয়ে কীভাবে প্রফিটের দিকে এগোবেন। প্রচুর লস, এখন থেকে যা করলাম সবই লস, ঠিক আছে? যেখানেই যাই শুধু লস আর লস, প্রফিট তো আর করতে পারি না, কিন্তু লস, এটা থেকে আমি বেরোতে চাই, বের হবো, যে এটা সমাধান আমি খুঁজে পাচ্ছি না। কিভাবে এখান থেকে বের হওয়া যায় একেবারে মেন্টালি ফ্রি হয়ে? আমরা জানি ট্রেডিং হচ্ছে মাইন্ড গেম, মানসিকতার খেলা। আপনি যতই স্ট্র্যাটেজি শিখেন, যতই সাইকোলজি জানেন, যতই ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন, আপনার এই যে ট্রেডিংয়ের মার্কেটের সেন্টিমেন্ট, এটা কিন্তু যে ট্রেডাররা ট্রেড নিচ্ছে তাদের মানসিকতার নির্ভর করে চেঞ্জ হয়, ঠিক আছে? আপনি যেখানে সেট আপ করেছেন, ধরুন আপনি এখানে মার্কেটটা সেট আপ করেছেন, আপনার সেট আপ হচ্ছে যে মার্কেট এইখানে এসে ডাউনে যাবে, এটা আপনার এগ্রি, আপনার সিদ্ধান্ত হচ্ছে এইটা। কিন্তু এই মুহূর্তে যারা ট্রেড নিচ্ছে তারা এখানে এই সিদ্ধান্ত নাও নিতে পারে, তারা এখানে আপনার সাথে এগ্রি নাও করতে পারে। যখনই তারা এগ্রি করে না, তখনই আপনি কি করেন? লস করেন। তো এই জন্য ট্রেডিংয়ের ভাষা অনেক সময় বলা হয় যে আপনি উইন করেন, লস করেন, এটা ট্রেডিংয়ের ভাষা নয়। ট্রেডিংয়ের ভাষা হচ্ছে যে তারা আপনার সাথে এগ্রি করে না, যখন এগ্রি করে তখন আপনি প্রফিট করেন, যখন তারা আপনার সাথে এগ্রি করে না, আপনার মতামতে তারা সায় দেয় না, তখন আপনি লস করেন, ঠিক আছে? এটা হচ্ছে যখন আমরা ট্রেডিংয়ের বেশি বই পড়বেন তখন আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। প্রফিট আর লস বলতে ট্রেডিংয়ে কিচ্ছু নেই। আমি যেখানে ট্রেড নিলাম, আমার এখন সেট আপ বা আমার অ্যানালাইস বলছে যে মার্কেট এখান থেকে হাঁপিয়ে যাবে, কিন্তু যারা এখানে এই মুহূর্তে ট্রেড নিচ্ছে তাদের সিদ্ধান্ত হচ্ছে যে মার্কেট এখান থেকে ডাউন, তারা আমাদের সাথে এগ্রি করে না, তখন আমরা লস করি।
ঠিক আছে। আচ্ছা, যেটা বলতে চাই সেটা হচ্ছে যে লসের ধাক্কা। এখন লস আমাদের তো অনেকে যা হওয়ার হয়ে গেছে, সেই লসটা তো আমরা নতুন করে ফিরে আনতে পারবো না। আমরা যেটা করব, যে ব্যালেন্সটা নিব, সেই ব্যালেন্সটা নিয়ে আমরা সুন্দর করে গ্রো করার চেষ্টা করতে পারি। এখন এইটা কিভাবে করব? ট্রেডিংয়ে একটা আপনি যদি ভালো মতো শিখতে পারেন, আপনার যদি সব পর্যাপ্ত নলেজ থাকে, তাহলে আপনার অনেকে আছে না যে সেদিন বললো যে $21,000 লস হয়েছে, এটা তুলতেও আপনার 1 মাস লাগবে না আশা করি। মানে কম রিস্ক নিয়েও আপনি সেটা তুলতে পারবেন। এটা এমন বড় একটা জায়গা, সো হতাশ হওয়ার কোনো দরকার নাই। আপনি জাস্ট আপনি প্রসেস অনুযায়ী চলেন। আপনার যে সমস্যা, সেই সমস্যা আমি ধরিয়ে দিচ্ছি, সেটা আপনি ঠিক করার চেষ্টা করেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, লসের ধাক্কা এটা কিভাবে কাটাবেন, কাটায় আপনি কিভাবে প্রফিটে যাবেন, এটার আগে আপনি জানতে হবে আপনি যে লস, সে লস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যে লসটা আমরা করতেছি, এই লস সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এবং এই লসটা কেন হচ্ছে সেই কারণ আগে খুঁজে বের করতে হবে। বুঝতে পেরেছেন? লসের যে মুখ, লসের যে চক্রের মধ্যে আপনি পড়ে আছেন, এই লস থেকে যদি আপনি বেরোতে চান, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এ ক্লিয়ার ওয়ে। সঠিক একটা রাস্তা বের করতে হবে। আর সেটা বের করতে হলে আপনাকে এই লস সম্পর্কে আইডিয়া রাখতে হবে, এবং এই লসটা কেন হচ্ছে সেই কারণগুলো লিপিবদ্ধ করতে হবে। আপনি জানেনই না আপনার লস কেন হচ্ছে, এক একদিন এক একটা কারণে লস হচ্ছে। ওয়াই? আপনি তাহলে ট্রেডিং করছেন না, আপনি মন গড়া এখানে এসে যা মন চাই তা করতেছেন। আপনি যদি এখানে সিস্টেম অনুযায়ী চলেন, নিয়ম অনুযায়ী চলেন, আপনার অবশ্যই জানা থাকবে যে এখনই যে লসটা হলো এটা কেন হলো। ঠিক আছে। তো প্রথমে জানতে হবে কেন আপনি লস করছেন। এতদিন ধরে যে $1 লস হচ্ছে, কেন আপনি এই লসটা করছেন? দেখুন, আমাদের লস কিন্তু হয় দুই ধরনের। একটা হচ্ছে ব্যাড লস, আর একটা হচ্ছে গুড লস। গুড লসটা হচ্ছে আপনার অ্যাকসেপ্টেবল, মেনে নেওয়ার মতো। আর ব্যাড লস হচ্ছে কখনো মেনে নেওয়া যাবে না, ইট ইজ মিস্টেক। আর এক ভুল দুইবার করলে হয় অপরাধ। ঠিক আছে। গুড লস কোনটা, ব্যাড লস কোনটা, কোনটা আপনি মেনে নেবেন, কোনটা মেনে নেবেন না, এবার চলুন সেটা জানা যায়। আপনি যা জেনেছেন, যেমন আপনার এখানে একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটার মধ্যে। যদি এটাকে আপনি অ্যাঙ্গেলফিং ধরেন, তো আপনার জানা আছে যে যখন মার্কেট আপ ট্রেন্ড চলে, সে আপ ট্রেন্ডের ট্রেন্ড লাইনে যদি অ্যাঙ্গেলফিং হয়, পরবর্তী আমরা 2 মিনিট 3 মিনিটের জন্য আপ ট্রেন্ডে যেতে পারি, মার্কেট আপে ট্রেড করতে পারি। এটা হচ্ছে আপনার সেট আপ ক্লিয়ার, আপনি জানেন। এখন আপনি সেটা জানেন এবং এটা ব্যাক টেস্ট করা আছে। ব্যাক টেস্ট মানে হচ্ছে কি, এখন এই মার্কেটে আমি ট্রেড নেব, এই মার্কেট ট্রেড নেওয়ার আগে এই সেম মার্কেটে আমি পিছনে গিয়ে দেখব যে এরকম কোনো লজিক কাজ করেছে কিনা, যে নিচে গিয়ে অ্যানগালফিং হয়েছে সাপোর্টে এবং সেখান থেকে কাজ করেছে কিনা। যদি হয়, তাহলে এই মার্কেট আমার জন্য এই যে প্যাটার্নটা চলতেছে, এই প্যাটার্নের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে। যদি আমরা দেখি যে ব্যাক টেস্টে ধরেন এইখানে এই সব জায়গায় আমরা যে স্ট্র্যাটেজি এখন এই মার্কেটে অ্যাপ্লাই করব, সেটা কাজ করেছে কিনা। যদি সেটা কাজ করে, তাহলে এই মার্কেট হচ্ছে অ্যাপ্লিকেবল এটার জন্য। ঠিক আছে। যদি এইখানে দেখি, এখানে সিমিলার একটা স্ট্র্যাটেজি কাজ করছে, তো আপনার সেট আপ হচ্ছে যে মার্কেট, হ্যাঁ ওকে ফাইন, মার্কেট ভালো না খারাপ এটা আগে আপনাকে বুঝে মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে। ঠিক আছে। টাইম ফ্রেম বুঝতে হবে। আপনি যে টাইম ফ্রেমের ট্রেড নেবেন 1 মিনিটের জন্য, 1 মিনিটের টাইম ফ্রেম যাচাই করবেন প্রথমত, ট্রেড যে এই 1 মিনিটের জন্য ট্রেন্ডটা কোন ট্রেন্ডে আছে। ঠিক আছে। তো ওখানে আপনি ক্যান্ডেলগুলো দেখবেন, ক্যান্ডেলগুলোর বডি যদি বেশি বড় থাকে, উইক যদি বেশি বড় না থাকে, তাহলে সেই মার্কেটটা গুড মার্কেট। আর ক্যান্ডেলের বডি এবং উইক সেম টু সেম, ঠিক আছে, যে এরকম কনফিউশন ক্যান্ডেল, তাহলে মার্কেটটা এড়ায় চলবে, এই মার্কেট দরকার নেই। ঠিক আছে। যেমন এইখানে মার্কেট কনসলিডেশন করতেছে, আবার এইখানে এই মার্কেটটা ভালো ছিল, তো যখন এই ধরনের ক্যান্ডেল হয় তখন আপনি এখানে ডিসিশন নেবেন। যাই হোক, আপনার সেট আপ হচ্ছে যে এখানে অ্যানগালফিং আমি পেয়ে গেছি, মার্কেট আপ ট্রেন্ড, তখন আমি 3 মিনিটের জন্য আপে যাব। আমি এখানে ট্রেড প্লেস করলাম 3 মিনিটের। আনফর্চুনেটলি মার্কেটে আমার ট্রেডটা লস হয়েছে। এই ট্রেডটা কাউন্ট হবে গুড লস হিসেবে, গুড লস। কারণ এর আগে এই সেট আপ অনেকে ট্রেড নিয়েছে, আমি শিখেছি, আমি যেখানে শিখেছি সেখানে এটা বলা হয়েছে যে অ্যানগালফিং যদি হয়, বুলিশ অ্যানগালফিং, তখন আমাকে আপ ট্রেন্ডে যেতে হবে। এবং এইটা আমি আপনার ট্রেন্ড মিলাইছি, মার্কেটের সেন্টিমেন্ট এখন আপ ট্রেন্ডে আছে, একটা বুলিশ মার্কেট, বায়ার মার্কেট চলতেছে। এই বায়ার মার্কেটে আমি বাইং ডিরেকশনে গেছি এবং প্যাটার্ন দেখে, প্যাটার্ন চিহ্নিত করে তখন গিয়েছি। এখন এটা আমার লস হয়ে গেছে। দিস ইজ মাই গুড লস, এটা অ্যাকসেপ্টেবল। আর এটা আমার কোনো ভুল নেই, এটা মার্কেটে ইরোর বলতে পারেন, বা স্মার্ট মানি কনসেপ্ট চলে আসতে পারে, এটা আপনি মেনে নেওয়ার মতো। কিন্তু আপনি এখানে আসছেন, এসে আন্দাজে ট্রেড মারতেছে, ডাউন ডাউন ডাউন, ক্যান্ডেলের রিয়াকশন বুঝতেছেন না, ক্যান্ডেল বিগ ক্যান্ডেল কিনা, কোনো সেট আপ নাই, মার্কেট কোন দিকে মার্কেট চলতেছে আপে, আপনি নিতেছেন ডাউনে, মার্কেটের স্ট্রং রেজিস্ট্যান্স এখানে আপনি এখান থেকে নেওয়া শুরু করছেন হাবিজাবি। এই যে ট্রেডগুলো আপনি লস করতেছেন, দ্য পাওয়ার অফ আপনার মার্টিংল হতে পারে, ব্যাংক ব্যালেন্স হতে পারে, আপনার অ্যাকাউন্টে বেশি ডলার আছে, $100 দুমায় মারতেছেন একটা পর একটা, এই লসগুলো মেনে নেওয়া যাবে না। এটা হচ্ছে ব্যাড লস। যত বেশি আপনার ব্যাড লস হবে, ইউ ক্যান নট শাইন হিয়ার, আপনি এখানে কোনোভাবেই টিকতে পারবেন না। ইন দ্য এন্ড অফ দ্য ডে, ইন দ্য এন্ড অফ দ্য মান্থ, আপনার অবশ্যই ক্যাপিটাল ইট ইজ গোয়িং টু বি এমটি, এটা ফাঁকা হতে চলেছে, এটা ফাঁকা হবেই। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে লসটা কেন হচ্ছে, এটা বের করার আগে লস সম্পর্কে আমার আইডিয়া রাখতে হবে।
তো লস সম্পর্কে আমরা আইডিয়া কী পেলাম? 2 ধরনের লস থাকে। এক হচ্ছে গুড লস, যেটা আমি জেনে বুঝে সেট আপ অনুযায়ী নেব, যেটা অ্যাকসেপ্টেবল। আর একটা হচ্ছে ব্যাড লস। ব্যাড লস থেকে আপনি কোনো কিছু শিখতে পারবেন না, একটাই শিখতে পারবেন, আপনার ব্যালেন্স খালি ফাঁকা হচ্ছে, শিক্ষা যেটা আপনাকে মার্কেটে দেবে। আর গুড লস যখন হবে তখন আপনি শিখতে পারবেন যে আমার এনগালফিংটা এখানে ছিল, মার্কেট কিন্তু এখানে উপরে যাওয়ার কথা, ডাউনে কেন আসলো। তখন দেখবেন হয়তো এখানে ইরোর ক্যান্ডেল আপনি পেয়ে যাবেন, অথবা এখানে আরেকটা ক্যান্ডেল বিগ ক্যান্ডেল হবে এবং পাশে আপনি রাউন্ড নাম্বার পাবেন, স্ট্রং রাউন্ড নাম্বার, ওগুলো আপনার নজরে পড়বে। তখন আপনি বলবেন যে মার্কেট তো আপ ট্রেন্ড ছিল, কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্সের কাছে এই এনগালফিংটা হয়েছে বিদায় কাজ করে নাই। এই যে একটা ফাইন্ড আউট করলেন আপনি, আপনার সাথে সাথে ভুল, সাথে সাথে মিস্টেক, সাথে সাথে এটা সংশোধন হয়ে গেল। এবং এইটাকে আমরা বলি ট্রেডিং জার্নাল। বিকজ এই যে পুরো এরিয়াটা যেটা আপনার লস হয়েছে, এই লস আপনি স্ক্রিনশট নেবেন, নিয়ে পাশাপাশি লসের কারণ লিখবেন, এবং এই দিন কত তারিখ কত ডলার লস হয়েছে এটা আপনি লিখে রাখলেন। এবং লিখে রাখলেন নেক্সট টাইম আর একটু দেখে শুনে ট্রেড করতে হবে। কী কী দেখে শুনে করতে হবে? এখানে আমি কী দেখি নাই? স্ট্রং রেজিস্ট্যান্স দেখি নাই। কী দেখি নাই? স্ট্রং রাউন্ড নাম্বার দেখি নাই। তো নেক্সট টাইম আমার এই ধরনের সেট আপ হলেই শুধু নিয়ে নেওয়া যাবে না, পাশে রাউন্ড নাম্বার দেখা লাগবে এবং স্ট্রং রেজিস্ট্যান্স দেখা লাগবে। আপনার যে ভুলগুলো এখানে হয়েছে সেটা আপনি শিখে গেলেন, এবং এটা আপনি নোট করে রাখলেন যেন পরবর্তীতে না হয়। দিস ইজ দ্য প্রসেস অফ লার্নিং। এইটা হচ্ছে গিয়ে ট্রেডিং শেখার প্রসেস, ওয়ে। কিন্তু আপনি কি শিখছেন? কিছুই জানেন না। আজকে শিখছেন একটা, কালকে শিখছেন একটা, এখানে দৌড়াচ্ছেন, ওখানে দৌড়াচ্ছেন, কিন্তু দ্য মার্কেট ইজ দ্য গুরু, মার্কেট ইজ দ্য ইউর বেস্ট টিচার। মার্কেট আপনাকে শেখাবে, আপনি সেদিকে মনোযোগ দিচ্ছেন না। কী শিখছেন? নোট নাই। কী ভুল করছেন সেটাও নোট নাই। তো আপনি কী শিখছেন? আপনি এখানে কীভাবে গ্রো করবেন? কোনো যোগ্যতা আছে আপনার? আপনি এখানে এত টাকা কামাবেন, যোগ্যতা লাগবে তো। যে কোনো জায়গায় যান, যোগ্যতা লাগবে। কিন্তু ট্রেডিংয়ে যোগ্যতা চায় না, কিন্তু ট্রেডিংয়ে প্রফিট করতে হলে আপনার নিজে থেকে যোগ্যতা লাগবে। সবাই এখানে এসে এনরোল করতে পারে, ডিপোজিট করতে পারে, কারণ ট্রেডিংয়ের রিকোয়ারমেন্ট নাই। এটা এমন নাই যে আপনাকে এসএসসি পাস করতে হবে, তারপর হচ্ছে বিএ অনার্স করতে হবে, ইংলিশ করতে হবে, এগুলো কিছু ডিমান্ড নাই ট্রেডিংয়ে। $10 আছে, তোমায় মাইরে দেন, ডিপোজিট করেন, চলে আসেন মার্কেটে। কিন্তু যদি রিকোয়ারমেন্ট থাকতো যে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এতটুকু ব্যালেন্স থাকতে হবে, এবং তোমার স্কুল থেকে বা কলেজ থেকে সার্টিফিকেটটা থাকতে হবে, তোমার ট্রেডিং করতে হবে, ইন্টার্নশিপ করতে হবে, তখন কি আপনি এখানে ধীরে সুস্থে বুঝে শুনে আসতে। কিন্তু এটা ইজি টু এন্টার, এইখানে প্রবেশ করা খুব ইজি। যে কেউ, আপনি কালো হন, সাদা হন, টাকা থাকুক না থাকুক, জাস্ট $10 আছে, আপনি এখানে এন্টার করতে পারবেন, অ্যাকাউন্ট করতে পারবেন। ইজি টু এন্টার, এটা খুবই ইজি এখানে প্রবেশ করা, এবং খুবই ইজি এখানে বের হওয়া। ঠিক আছে, মানে আপনি ব্যালেন্স ফাঁকা হয়ে যাবে, বের হয়ে যাবেন। কিন্তু মানসিকভাবে, যেহেতু দিস ইজ দ্য মেন্টাল গেম, এখান থেকে আপনি মেন্টালি বের হতে পারবেন না কোনোদিনও। একটু ফাঁক পাবেন, ঢুকে পড়বেন। সো এই যে সহজভাবে এখানে এসে প্রবেশ করা যায়, এই যে ব্রেনের একটা বায়াস, এই ব্রেন সম্পর্কে আমাদের আইডিয়া কম, বায়াস সম্পর্কে আইডিয়া কম, আমরা জানি না, ম্যানিপুলেট হয়ে এখানে ঢুকে যাই। বাট এটা যদি রিকোয়ারমেন্ট থাকতো, যোগ্যতা এটা চাইতো, আমি কি দিতাম? আমি কি জানি ট্রেডিং সম্পর্কে, আমি এখানে যে বিজনেস করি, আমি কেন লস করবো না? এটা আমার চোখে পড়তো। অবশ্যই আমি সাবধান হয়ে শিখে সার্টিফিকেট অর্জন করার চেষ্টা করতাম, ভালো মতো ক্লাসে বেস্ট হওয়ার চেষ্টা করতাম, তারপরে এসে মার্কেটে ঢুকতাম। এখন এসে ঢুকে গেছি, লস খাচ্ছি, পরে মনে হচ্ছে যে না, শিখতে হবে, জানতে হবে, তখন আমার গিয়ে হুশ আসছে। ততক্ষণে $500 নাই, $300 নাই। সো এটা করা যাবে না, ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে যে ট্রেডিংটা খুবই সিম্পল করে প্রেজেন্ট করা হয়, বাট এইখানে আপনাকে টিকতে হলে, প্রফিট করতে হলে, অবশ্যই ইউ শুড ডেফিনেটলি হ্যাভ গুড কোয়ালিটি ট্রেড নলেজ, ম্যানেজমেন্ট থাকতে হবে, সাইকোলজি জানা থাকতে হবে। এটা হচ্ছে যোগ্যতা, ট্রেডিংয়ের কোয়ালিটি, অ্যাবিলিটি। এই অ্যাবিলিটি যদি আপনার না থাকে, আই ক্যান গ্যারান্টি ইউ ক্যান নট শাইন হিয়ার। কখন ইউ ক্যান নট প্রসপার, কখন উন্নতি করতে পারবেন না। দুঃখে মরবেন, জীবিত আছেন না মরা আছেন, জিন্দা লাশ হয়ে বাঁচবেন। ঠিক আছে? সো কেন লস হচ্ছে আমরা আগে সেটা জানবো। অনেক কথা বলে ফেললাম, কথার মধ্যে কথা আসে। যাই হোক, কেন লস আপনি করছেন সেটা আপনাকে জানতে হবে। যদি নাই জানেন কেন লস করছি, তাহলে আমি কি এখানে উন্নতি করব, কি শিখবো, কোথায় কাজ করব, কোথায় সমাধান করব। সো কেন লস করে, এটা এক একজন এক এক কারণে লস করে। তো সাধারণ কিছু লস আছে, যেই কারণগুলো থাকলে মানুষ লস করে। যেমন ট্রেডিংয়ের পর্যাপ্ত নলেজ না থাকা। এখানে কিন্তু সঠিক নলেজ নয়, পর্যাপ্ত নলেজের কথা বলা হয়েছে। এখন পর্যাপ্ত নলেজ আর সঠিক নলেজ দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি এখানে যান, যেটা বললাম, যেখানে এনগালফিং হয়েছে, বুলিশ এনগালফিং, এটা হলে 3 মিনিটের জন্য আপে যায় মার্কেট, এটা সঠিক নলেজ, কিন্তু পর্যাপ্ত নয়। শুধু এই একটা প্যাটার্ন শিখে আপনাকে উন্নতি করতে পারবেন না, আরও অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। ঠিক আছে, সেই জানাটা বিভিন্নভাবে হতে পারে। এক হচ্ছে ইউটিউব দেখে শিখতে পারেন, এক হচ্ছে মার্কেটের যে ভুলগুলো, সেই নিজের ভুলগুলো বিশ্লেষণ করে শিখতে পারেন, এক হচ্ছে কোনো কোর্সে এনরোল করে ভালো মেন্টরের কাছ থেকে শিখতে পারেন। বাট আপনাকে শিখতে হবে, কিন্তু পর্যাপ্ত নলেজটা নিতে হবে। ঠিক আছে, 1-2টা স্টার দিয়ে শিখলে হবে না। তো পর্যাপ্ত নলেজ যদি কারো না থাকে, সেখানে লস করতে পারে, ইটস ভেরি নর্মাল। দ্বিতীয় হচ্ছে ইমোশনাল ট্রেডিং। ইমোশনাল ট্রেডিং কি? ইমোশনের ভিতরে কী ইমোশন আছে সেটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, ইমোশনের মধ্যে থাকতে পারে লোভ, যে লোভের কারণে আপনি এখানে
বেশি টাকা ইনকাম করতে চান? দ্বিতীয় হচ্ছে ভয়, যে টাকাটা আমি এখানে নিয়ে আসলাম, এটাকে দিয়ে যে প্রফিট করব, এটা কিন্তু লসও হয়ে যেতে পারে, সে লস হওয়ার ভয়। দ্বিতীয় হচ্ছে শরীর লস থেকে আসে হতাশা, এই হতাশা কাজ করে, হতাশা একটা ইমোশন। আরেকটা হচ্ছে অ্যাংরি মোড, রাগের বশত কথা বলা, মানে এখানে ট্রেড করা, রিভেঞ্জ মোড। এই বিষয়গুলো হচ্ছে ইমোশন। এই ইমোশনাল ট্রেডিং করা যাবে না। এখানে ট্রেডিং করতে হবে ক্যালকুলেশনের মতো, ক্যালকুলেটরের মতো, মেশিনের মতো। ক্যালকুলেটার যদি 1+1 কত হয়? 2 হয়। এখন পুরো পৃথিবীর মানুষ এসে বলে যে না 2 হবে না, 3 হবে, তুমি 3 বলো। কোনোদিন বলবে? কারো কথা শুনবে? ক্যালকুলেটর কি এটা মনে করবে যে আচ্ছা এত মানুষ যেহেতু বলতেছে তাহলে হয়তো 3 সে বলবে না। সে মেশিন, সে কারো কথা শুনবে না, তার মধ্যে ইমোশন নাই। তাকে যেটা প্রোগ্রাম করা হয়েছে, যেটা শেখানো হয়েছে, সে সেটাই বলবে। তো আপনি যে জিনিসটা শিখবেন, যেই সেট আপটা করবেন, আপ ট্রেন্ড হলে আপ ট্রেন্ডে যেভাবে ট্রেড নেয় সেভাবেই নিতে হবে, ডাউন ট্রেন্ড হলে ডাউন ট্রেন্ডে সেভাবেই নিতে হবে। আপনার মন যদি বলতেছে না ডাউন ট্রেন্ড চলতেছে, তুমি একটু আপে নাও, এখন যে ক্যান্ডেলটা এটা আপে যাবে, আপে যাবে, নাও নাও নাও, না করা যাবে না। আপনার যে সেট আপ, আপনার যে টেকনিক, আপনার যে স্ট্র্যাটেজি, অলওয়েজ ফলো দ্য রুলস, সেটা ফলো করেন। মেশিনের মতো হবে। ইমোশনাল ট্রেডিং যদি আপনি করেন, এই ইমোশনাল ট্রেডিং করা হচ্ছে লসের অন্যতম আরেকটা কারণ। 3 নম্বর হচ্ছে স্ট্র্যাটেজির অভাব। এটাতে প্রচুর মানুষ ভোগে, তার নিজস্ব কোনো স্ট্র্যাটেজি নেই। 3 বছর 4 বছর ধরে এখানে ইলেন আসি ইনভেস্ট করতেছে, ট্রেড নিচ্ছে, বাট তার নিজস্ব কোনো স্ট্র্যাটেজি নাই। ওয়াই ভাই, আপনি কী করতেছেন এখানে? নিজস্ব স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করার একটা ওয়ে হচ্ছে আপনার লসগুলো বিশ্লেষণ করা, প্রত্যেকটা স্ট্র্যাটেজি টেস্ট করা। 50টা 60টা 100টা করে ট্রেড নেন, ড্যামো অ্যাকাউন্টে ট্রেড নেন, লাইভ মার্কেটে ড্যামো অ্যাকাউন্টে ট্রেড নেন। লাইভ মার্কেটে ব্যালেন্স আপনার রিয়েলটা হলেও যা, ড্যামোটা হলেও তা। কারণ আপনার যে প্রেশার, সেই প্রেশারে কিন্তু এই ফরেক্সের মার্কেট কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে? ফরেক্সের মার্কেট কিন্তু চেঞ্জ হয় না। আপনি যদি এখানে $1 কোটি মারেন, এই ক্যান্ডেল আপনি সেই ডলারের প্রেশারে ডাউনে আসবে না। এখানে ওই মুহূর্তে ওই মার্কেটে যারা আছে, ফরেক্স কারেন্সিতে যারা বাইক সেল করতেছে, তাদের প্রেশারে মার্কেট ওঠানামা করে। তো আমরা ট্রেডিংটা শিখি, আমরা গেস করি। আমরা বাইনারি ট্রেডিং বলেন আর যেই ট্রেডিংই বলেন, সেটা কিন্তু শেখানো হয় ফরেক্সের ক্যাটাগরিতে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু ফরেক্সের জন্য, সাপ্লাই জোন, ডিমান্ড জোন ফরেক্সের জন্য, কারণ আমরা ফরেক্সের কারেন্সিতে ট্রেড করি, ঠিক আছে? সো ওই যে এই ড্যামোতে ট্রেড করবেন, 50টা 60টা 100টা করে ট্রেড করবেন, দেখবেন যে আপনার ব্যালেন্সটা বা আপনার যে স্ট্র্যাটেজিটা কাজ করছে কিনা। কাজ না করলে আরেকটা দেখেন, ইউটিউব ঘাটুন, বেশি বেশি টেস্ট করুন, ঠিক আছে? রিয়েল মার্কেটে ক্যান্ডেলের বডি যদি বড় থাকে, তাহলে সেই মার্কেট ভালো এবং সেই মার্কেট সেই দিকেই মুভ করে। আপনাকে একটা কথা বলে দিলাম সিক্রেট, ঠিক আছে? তো ওগুলো আপনাকে খুঁজতে হবে, ঠিক আছে? তো কিভাবে নিজের স্ট্র্যাটেজি আপনি উন্নতি করবেন বা বের করবেন, এটা একটা বড় টপিক। এ নিয়ে একটা ভিডিও আসবে খুবই শীঘ্রই, ঈদের পর ইনশাআল্লাহ। এটা ভালো মতো দেখবেন, এই ভিডিওটা কোনোভাবেই মিস দিবেন না, ঠিক আছে? যেভাবে আমি আমার M6 পাইছি। আচ্ছা, যাই হোক, তো স্ট্র্যাটেজির অভাব, ইমোশনাল ট্রেডিংয়ে পর্যাপ্ত নলেজ না থাকা, এগুলো লসের অন্যতম কারণ। পরেরটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের অনুপস্থিতি। আপনি $100 নিয়ে এখানে ডিপোজিট করেছেন, 3টা ট্রেডের মধ্যে নাই। অনেকে তো আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন, আমি দেখি $100 আপনার ডিপোজিট, অথচ টার্ন ওভার হয়েছে $250, তার $100 নাই। তার মানি ম্যানেজমেন্ট কতটা খারাপ হইতে পারে? না, এটা করা যাবে না। মানি ম্যানেজমেন্ট করতে হবে, অলওয়েজ ইউজ 1%, ঠিক আছে? 1% দিয়ে আপনি শুরু করেন। আপনি যদি প্রো হয়ে যান, তখন $100 দিয়ে আপনি $50 ট্রেড নিতে পারেন, $30 ট্রেড নিতে পারেন। এর আগে না, ঠিক আছে? তো মানি ম্যানেজমেন্ট করতে হবে। মানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনি সেটা দেখবেন। আর ওভার ট্রেডিং করা যাবে না। ওভার ট্রেডিং নিয়ে আজকে বিস্তারিত বলছি না, যে ওভার ট্রেডিং কি, ওভার ট্রেডিং নিয়ে লেটেস্ট ভিডিও আছে চ্যানেলে, সেটা দেখে নেবেন, ঠিক আছে? ওভার ট্রেডিং এটাও কিন্তু লসের অন্যতম কারণ। আর হচ্ছে সঠিক এন্ট্রি নিতে না পারা। সঠিক এন্ট্রি কেউই নিতে পারে না। ভাবতে দেখতে ভালো জায়গায় মার্কেট, তাও সে এন্ট্রি নিতে পারতেছে না। ফিয়ার অফ মিসিং আউট, এটা করা যাবে না। সঠিক এন্ট্রি নিতে হবে, আর এর জন্য আপনাকে ব্যাক টেস্টিং করতে হবে অনেক ভালো। আমি যে একটু আগে করলাম, যেখানে ব্যাক টেস্টিং কাজ করছে কিনা, ঠিক আছে? মার্কেটটা একটু জুম করে নেবেন, জুম আউট করে নেবেন, দেখবেন মার্কেটটা এখন বুলিশ মার্কেট, এটা বায়ার মার্কেট। এখানে ম্যাক্সিমাম ট্রেড যদি আমি নেই, আমার হবে কি, ট্রেন্ড ফলো করে ট্রেড হবে এখানে। রিয়েল মার্কেট যেহেতু, ওটিসি মার্কেট উল্টাপাল্টা করে, কিন্তু রিয়েল মার্কেটে আপনার অলওয়েজ ফলো দ্য ট্রেন্ড ফলো করবেন, ঠিক আছে? যদি না থাকেন, ইন্ডিকেটর ইউজ করবেন। মুভিং অ্যাভারেজ অনেক ভালো একটা ইন্ডিকেটর, এলিগেটর অনেক ভালো একটা ইন্ডিকেটর। এটা আপনাকে বোঝায় যে মার্কেট বুলিশ না সেলিং, যদি আপনি নিজে অ্যানালাইজ করে বের করতে না পারেন, ঠিক আছে? আচ্ছা, যাও। তো লস করার কারণসমূহ আপনি বুঝতে হবে। এখন এই যে এই কয়েকটা লসের কারণ, এগুলো হচ্ছে সাধারণ জেনারেল অ্যাভারেজ। এর বাইরেও আপনার অনেকগুলো লসের কারণ থাকতে পারে। যেমন এখানে কিন্তু বিআইপি ফলো করে লস, সেটা লেখা নাই। অন্যজনের সিগন্যাল কপি করে লস, সেটা লেখা নাই। আর আপনি যদি এই কারণে লস করে থাকেন, তাহলে আপনি এখান থেকে বের হতে হবে। এই কারণে যদি লস করে থাকেন, প্রত্যেকটা বিষয় পাই টু পাই আপনাকে শিখতে হবে। যেহেতু আপনি এখানে ক্যারিয়ার করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু মেক এ ক্যারিয়ার, গুড লাইফ, তাহলে আপনি এখানে এই বিষয়গুলো শিখতে হবে যদি লসটা এড়াইতে চান, প্রফিটে যেতে চান। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন যে লসের ধাক্কা কাটিয়ে কীভাবে প্রফিটে পাবেন। প্রথম কাজ আমরা যেটা করি, আমরা তো প্রফিট করতে চাই সবাই। লস যা আবার হয়েছে, বা একটা উপায় বলে দেন, একটা স্ট্র্যাটেজি বলে দেন তাড়াতাড়ি, আমাকে কয়েকটা মার্টিঙ্গেল করে দেন,
পরের স্টেপ 5 স্টেপ আমাকে একটু উঠায় দেন, না এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। অনেকে দেখছি লস করে এসে আমার কাছে খুব হাত পাও ধরে কান্না করে, ভাই $10 দেন, ইটটা মাটি করে ফেলছি, না এগুলো করা যাবে না। আপনাকে ভেবে চিন্তা করতে হবে, ঠিক আছে? ওই রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপারটাই একটা ভিডিও দেবো না, এটা বুঝতে পারবেন। তো প্রথম কাজ হচ্ছে লস থেকে যদি আপনি প্রফিটে যেতে চান, লস রিকভারি করবেন না, বরং কেন লস হলো সেই ভুলটা কি, সেই ভুলটা সংশোধন করবেন। এটাই আমরা করি না। ভুল সংশোধন করার নামে খবর নাই, সে আরও রাগে মাগে ট্রেড নিতেছে মার্কেটে। রেগে গিয়ে মার্কেটে ট্রেড নেওয়া যাবে না ভাই। মার্কেট আপনার কথা মতো চলে না, আমার কথা মতো চলে না। ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স, মাইন্ড গেম। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। আপনাকে সেটা বুঝতে হবে। মার্কেট কারো কথা মতো চলে না, মার্কেট চলে মার্কেটের নিয়মে। আপনাকে সেই নিয়মটা বুঝতে হবে, সেন্টিমেন্টটা বুঝতে হবে, ডাইরেকশনটা বুঝতে হবে এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে ট্রেড করতে হবে। সো আপনি লস হয়ে গেলে $100 লস হয়ে যেতে পারে, কারণ ট্রেডিংয়ে আসিয়েছেন, আপনি জানেন তো লাভ লস মিলাই হয়। বাট আপনাকে লসের পরিমাণটা কম আনতে হবে, প্রফিটের পরিমাণটা বাড়াইতে হবে, এতটুকুই করতে হবে। সো লস রিকভারি করবেন না লস হয়ে গেলে, বরং কেন লস হলো সেটা, সেই ভুলটা কি, সেই ভুলটা সংশোধন করবেন, ঠিক আছে? আর ছোটো ক্যাপিটালে ছোটো রিস্ক নেবেন। যদি $100 থাকে, $1-2, $5 সর্বোচ্চ, এবার ট্রেড নেবেন, ঠিক আছে? স্ট্রং স্টাইল তৈরি করতে হবে এটা, এবং সেটাই অনুসরণ করতে হবে, কোনো কথা নেই, সেটাই অনুসরণ করতে হবে। মানি ম্যানেজমেন্ট, রিস্ক কন্ট্রোল এগুলো করতে হবে। এবং এক সপ্তাহ, যেটা হচ্ছে সবচেয়ে বড়, আপনি যদি আজকে বড় লস হয়ে যান, ধরেন আপনার $100 আপনার অ্যাকাউন্টে আছে, আজকে আপনার স্টপ লস ছিল $5, কিন্তু ইমোশন সাইকোলজি আপনি মেনটেন করতে পারেন না, বিধায় $20 বা $25 লস হয়ে গেল। টোটালি বন্ধ এক সপ্তাহ ট্রেড, কোনো কথা নেই, একদম বন্ধ। মার্কেটে আসবেন, দেখবেন কী ভুল হয়েছে, সেগুলো যাচাই করবেন, বিশ্লেষণ করবেন। বললাম না, মার্কেট ইজ দ্য গুরু, মার্কেট ইজ দ্য রিয়েল টিচার। যদি মার্কেট বুঝতে চান, মার্কেটে টিকতে চান, মার্কেট থেকে শিক্ষা নেন সবার আগে। কেন ভুল হলো, কি করলেন সেদিন, লিখে রাখুন। সোজা কথা, এক সপ্তাহ বন্ধ, শুধু শেখা হবে। যদি এটা শেখার পরে 1 মাসে আমি অনেক টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি কেন শিখবো না, কেন সময় দেবো না? আগে আগে লস করে পরে কেন শিখবো? আগে শিখতে হবে। ট্রেডিং জার্নাল, ওই যে বললাম না, নোট করবেন, টেলিগ্রামে যাবেন, একটা নতুন চ্যানেল খুলবেন নিজের নামে, মাই ট্রেডিং জার্নাল, একদম ফ্রি, কোনো টাকা লাগে না। সেটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, ট্রেডিংয়ের যে কোথায় ভুল হচ্ছে সেগুলো লিখে রাখবেন। এগুলো করবেন আপনি, এগুলো শেখা। কি শিখতেছেন জানেন না, শেখার কোনো প্রমাণ নেই, এগুলো করা যাবে না। ইমোশন তো কন্ট্রোল করবেনই, ইমোশন কীভাবে কন্ট্রোল করবেন সে ব্যাপারে ইনশাল্লাহ ভিডিও আসবে। আর মার্কেট বুঝবেন তবেই ট্রেড নেবেন, ঠিক আছে? মার্কেটে যাবেন, মার্কেট দেখবেন। কোনো মার্কেটে এসে আপনি একটা প্যাটার্ন, পরিচিত একটা প্যাটার্ন পড়েছে, সাথে সাথে ট্রেড নেওয়ার দরকার নেই তো। আপনি দেখেন আশেপাশে কোনো রাউন্ড নাম্বার আছে কি না, তারপর হচ্ছে কোনো এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে কি না, মার্কেট সেলিং মার্কেট না বাইং মার্কেট, মার্কেট কোন দিকে প্রেশার বেশি, এগুলো দেখেন, দেখে সেট আপ করেন, ঠিক আছে? এরকম এবার সেট আপ করেন যে মার্কেট যদি এখানে আসে, তখন মার্কেটের যে সেন্টিমেন্ট এখানে ডাউনে যাবে বা আপে যাবে, আমি এখানে এই ডাউন বা বাইংয়ের সিদ্ধান্ত এখানে নেব। সেট আপ করে বসে থাকেন 2-3 মিনিট, পরে ট্রেড নেন। সারাদিনে 3টা ট্রেড নেন, 3টায় যেন প্রফিট হয়। ভুলবশত একটা লস হলো, পরে একটা মার্কেটিং হলে যেন ট্রেড হয়। আমাদের QTF সিগনালে যারা আছেন, যারা কম্পাউন্ডিং করতেছেন $50 থেকে $1500, তারা অবশ্যই জানেন যে আজকে 6টা সেশন হলো, 6 দিনে নো লস, প্রফিট। 2টা, 1টা, 3টা এভাবে ট্রেড নেওয়া হয় এবং সব প্রফিটেবল ট্রেড। একদম ভালো জায়গায় দেখে আমরা ট্রেড নেব, রিল্যাক্সে ট্রেড নেব। এত তাড়াহুড়া তো দরকার নেই। তাড়াহুড়া কখন আসে, যখন আমরা প্ল্যান নেই। প্ল্যান করেন $100 নিয়ে এসে $10,000, কিন্তু $10,000 কত দিনে লাগবে, কত দিনে লাগবে? এবং এটাকে আর্ন করার জন্য আমার কি যোগ্যতা আছে, কি জানি, কোন প্যাটার্ন আমার শিখলে এই $10,000 আর্ন করা যাবে 1 মাসে, সেই প্যাটার্নে আমি কি আগে কাজ করছি কি না, যদি কাজ করে থাকি সেটা রেজাল্ট কি, আমার কনফিডেন্স আছে কি না যে এই প্যাটার্ন ফলো করে আমি যদি 1 মাস ট্রেড নেই, এই মানি ম্যানেজমেন্ট ফলো করে, তাহলে গিয়ে আমি এই $10,000 করতে পারবো। এটা আমার জানা নেই। এলাম, দেখলাম উড়াদুরা ট্রেড চলতেছে, আরে ভাই কি লস করে পরে হুশ হয় আপনার, এটা করা যাবে না, কোনোভাবে করা যাবে না এটা, ঠিক আছে? সিরিয়াস হন, নাহলে কিন্তু মার্কেট আপনাকে বোঝাই দেবে যে মার্কেট কী জিনিস। সো যাই হোক, অনেকটা সময় চলে গেছে। আপনারা কি ক্লাস শুনতেছেন মনোযোগ দিয়ে? আচ্ছা, আপনাকে একটু রাসেল ভাই বলতেছেন চিটাগাং থেকে, ভাই ধন্যবাদ। ক্লাসটা বুঝতেছেন কিনা সেটা জানাবেন। সারিয়ান সারিয়ান তো আমার ছাত্র, যেহেতু জানি শিরপুর থেকে, সে ফর্ম ফিল আপ করছে। হবিগঞ্জ থেকে। ভালো লাগে ভাই যদি আপনাদের জন্য ফ্রিতে দিচ্ছি এই ক্লাসগুলো, এই কথাগুলো, কারণ আপনাদের নিয়ে চিন্তা করার মতো কেউ নাই এই জগতে। প্রত্যেককে তার স্বার্থ দেখা খারাপ না, কিন্তু বেশি স্বার্থ দেখা হচ্ছে খারাপ, ঠিক আছে? পৃথিবীর বর্তমান রুলস কি জানেন? আপনি সোজাভাবে কোনো কিছুই করতে পারবেন না জীবনে। গ্রো করতে হলে আপনাকে একটু বাঁকা হতে হবে, একটু তেরা হতে হবে, হয় একা হয়ে যেতে হবে, একটু অ্যাটিটিউড নিয়ে চলতেই হবে, বা একটু নিজেকে গ্রো করতেই হবে। আপনি সবার সঙ্গে ভালো ব্যবহার করে যেমন উঠতে পারবেন না, তেমনি সবাই আপনার সাথে ভালো ব্যবহার কোনোদিন করবেও না। এনিওয়ে, সমস্যা। অনেকে ময়মনসিংহ থেকে বলতেছেন জুয়েল রানা ভাই, অনেক ধন্যবাদ। ঝিনাইদহ থেকে জয় ভাই, হ্যাঁ আপনারা অনেকে মেসেজ করেছেন, ধন্যবাদ। কুমিল্লা থেকে নকির ভাই। অ্যাকচুয়ালি আপনারা যদি রেসপন্স করেন তাহলে প্রত্যেক সপ্তাহে, মানে ওয়ান্স ইন এ উইক,
এক সপ্তাহে অন্তত একটা লাইভ করার চেষ্টা করবো এবং ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। দেখেন আন্দাজে প্রফিট কিন্তু 10টাতে আপনি একটা করতেই পারবেন, 5টা করতেই পারবেন, এমনও হয়ে যায় 10টাতে 10টা প্রফিট হয়ে যায় আন্দাজে। কিন্তু এটাকে সবসময় চলতে হবে না। কনসিস্টেন্সি যদি মেনটেন করতে চান, ইউ হ্যাভ টু লার্ন দিস, কারণ দিস ইজ এ হিউজ নলেজ। আপনি এখানে আসবেন, টাকা বানাবেন, একটা নলেজ প্রয়োজন পড়বে ভাই, নলেজ প্রয়োজন পড়বে, ঠিক আছে? কিন্তু আমাদের বাংলাদেশের মেজর সমস্যা হচ্ছে ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট বোঝে না। সেম স্ট্র্যাটেজি দুইটাতেই অ্যাপ্লাই করতে যায়, পরে সমস্যা হয়। টিকটকে না, বা আমাদের টেলিগ্রামে আপনি মেসেজ দেন, অনেকে টিকটকে রিপ্লাই দিচ্ছেন। হ্যাঁ, আমাদের টিকটক অ্যাকাউন্ট কিন্তু আমাদের গ্রুপের সাথে অ্যাড করা আছে, ঠিক আছে? যদি আমার একজন স্টুডেন্ট চালায়, আচ্ছা সমস্যা নেই ভাই, আপনারা যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের যে টপিকগুলো আমি আলোচনা করলাম এই পর্যন্ত, প্রত্যেকটা টপিক আশা করি ভিডিওটা আপলোড দেওয়ার পরে আপনি আবার দেখবেন, নোট করবেন যে ভাইয়া কী বললো। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার কন্টেন্টটাকে ভালোবাসেন, ইউটিউব চ্যানেলকে, আমাদের টিকটকের অ্যাকাউন্টকে সাপোর্ট করতেছে, সো উই শুড ডেফিনেটলি সাপোর্ট ইউ গাইজ। আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করা উচিত, জানানো উচিত আপনার মিস্টেকটা কোথায় হচ্ছে। জি পার্সোনাল যদি কারো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। এই মুহূর্তে একটু বিরতি চলতেছে। হ্যাঁ, রিপন ভাই বলতেছেন আপনার কথাগুলো অনেক ভালো ভাই, আপনাদের জন্যই এই কাজ করা, এবং আপনারা যখন অ্যাপ্রিসিয়েট করেন তখন খুবই ভালো লাগে। এবং আপনারা অনেক ভালো শ্রোতা, আপনারা অনেক ভুল করেন, অনেক মিস্টেক করেছেন, কিন্তু মেন কথা হচ্ছে আপনাদের মধ্যে এখনও শেখার মন মানসিকতা আছে, এখনও আপনারা দমে যাননি, এখনও গিভ আপ করেননি, মার্কেট থেকে পালাননি এখনও। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট জিনিস। আপনাদেরকে একটু শিখাই দিলে, একটু বোঝাই দিলে আপনি বুঝবেন, পারবেন, ঠিক আছে? পারবেন, সমস্যা নেই। আচ্ছা, একজন বলতেছেন যে স্যার এতটুকুই থাকুক, এটা বারবার দেখবো। তো ওকে, সমস্যা নেই, আপনাদের যদি হয়, হ্যাঁ সমস্যা নেই, টপিকগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, দীপক দাস খুলনা থেকে, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ ভাই। সাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর কথা বলেছেন। এবং আপনাদেরকে আমি চাই যে আপনারা গ্রো করেন, ভালো জিনিসগুলো শেখেন। কারণ আপনি যদি না শেখেন, আপনি সবচেয়ে ভালো হতো যদি আপনারা ইংরেজিটা পারতেন, তাহলে আপনি বুঝতে পারতেন। কিছু চ্যানেলের নাম বলে দিতাম আমি, আপনারা শিখতে পারতেন, অনেক ভালো ভালো জিনিস শিখতে পারতেন। আচ্ছা যাই হোক, সমস্যা না, যেহেতু আমার সাথে আপনার কানেক্ট আছেন এখানে, আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চভাবে বোঝাই দেওয়ার জন্য, যেন আপনারা বোঝেন কথাগুলো ইনশাআল্লাহ। আচ্ছা, আলাদিনের চেরাক টাইপের কিছু দেন। আলাদিনের চেরাক বলতে ভাই ট্রেডিংয়ে কিচ্ছু নাই, এটা আপনার মিসকনসেপশন। আলাদিনের চেরাক হচ্ছে আপনার অ্যাফিলিয়েটে যদি 1000 এফটিডি থাকে, তাহলে আপনি আলাদিনের চেরাক পাবেন। 1000 এফটিডি ফার্স্ট টাইম ডিপোজিট। সো আলাদিনের চেরাক পেতে চাইলে আপনাকে অবশ্যই মানে অ্যাফিলিয়েট শুরু করতে হবে ট্রেডিংয়ের। মানে অ্যাফিলিয়েট পৃথিবীর মধ্যে আমি মনে করি যে আলাদিনের চেরাক বলতে এই ট্রেডিংয়ের অ্যাফিলিয়েটই আছে। অ্যাফিলিয়েট যারা রেভিনিউ শেয়ার দেয়, ওগুলো শেয়ার দেয়, ওগুলো লস মেনে নেওয়ার মন মানুষের থাকতে হবে। আর লস আপনি তখনই মেনে নিতে পারবেন হৃদয় ভাই, যখন সেই লসটা হবে গুড লস, প্রসেস অনুযায়ী, নিয়ম অনুযায়ী যখন লস হবে, আপনি তখন সেটা মেনে নিতে পারবেন। আদারওয়াইজ ইউ ক্যান নট অ্যাডমিট ইউর মিস্টেক অর লস। ভুলও মানতে পারবেন না, লসও মানতে পারবেন না। সো আমি যেটা দেখাই দিলাম, আগে আপনি সেট আপ করবেন, যেটা শিখেছেন সেই অনুযায়ী ট্রেড নেবেন। আর সেই অনুযায়ী ট্রেডে যদি কনফিডেন্স না পান, আপনি আগে ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট করার পরে আপনি ডেমোতে ট্রেড নেবেন, রিয়েল মার্কেটে, নট ইন দ্য ওটিসি মার্কেট। ভুলে যান ওটিসি মার্কেট। আজকে আমরা কম্পাউন্ডিং করতেছি, আপনার পাবলিকে অবশ্যই নোটিস পান, টানা 14 দিন স্টপ লস তো হিট হবে দূরের কথা, বরং প্রফিট, ডাবল প্রফিট হিট হয়ে যায়। $1246 পর্যন্ত আমরা প্রফিট করছি একদিনে, উইথ মিনিমাম রিস্ক। 1টা 2টা 3টা 4টা ট্রেড নেই। যেদিন একটু লস হয়ে যায় 3টা 4টা ট্রেড, পরে আবার 3-4টা বেশি নেই, 4টা 5টা ট্রেড হয়। কিন্তু আমরা শেষ করার চেষ্টা করি 3টা ট্রেডের ভেতরে। সারা দিনে 3টা ট্রেড নেব, $100 $200 করে। যেদিন মার্কেট ভালো দেখবো $500 করে দেবো, শেষ, যা আছে সব শেষ, উঠে যাবে মার্কেট থেকে। এত কিছু পারানোর তো দরকার নাই। যাদের ব্যালেন্স বেশি আছে, $1000 আপনি ডিপোজিট করবেন উইথ প্রোমো কোড। আর প্রোমো কোডটা যার কার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে করবেন না, তাহলে ব্যালেন্স আপনি উইথড্র দিতে পারবেন, অনেক সময় আটকায় দেয়, ঠিক আছে? তো এমন একজনের লিঙ্ক থেকে খুলবেন যিনি সমাধান করে দিতে পারবেন। $1000 ডিপোজিট করবেন, যার ক্ষমতা আছে, 85% আসবে ইনশাল্লাহ ঈদ উপলক্ষে, সেটা দিয়ে। এবং মানি ম্যানেজমেন্ট করবেন কি $50 থেকে, ঠিক আছে? আমাকে মেসেজ দিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। 2টা ট্রেড নেবেন, আপনার 20,000 30,000 টাকা চলে আসবে একদিনে। দরকার আছে? দরকার নেই, কোনো কিছু দরকার নেই। বি সিরিয়াস। ভালো মার্কেট, খারাপ মার্কেট, বললাম যে মার্কেট, এই যে মার্কেট আমরা যদি এতটুকু দেখি, এই জায়গায় মার্কেটটা ছিল খুবই খারাপ, মার্কেটটা এতটুকু ভালো ছিল। যখনই দেখতেছি ক্যান্ডেলটা ভালো, বা এই যে এতটুকু জায়গায় মার্কেটটা ভালো ছিল, এই যে এখন মার্কেট ভালো চলতেছে, এখন ডাউন ডিরেকশন আপনি ট্রেড নিতে পারবেন, উইক নেই।
সো আর এটা ডিপেন্ড করে টাইম ফ্রেমের উপর, হ্যাঁ, কোন টাইম ফ্রেম আপনি ইউজ করতেছেন সেই টাইম ফ্রেমে আপনি ট্রেড নেবেন। অ্যানালাইসিসের জন্য বিভিন্ন টাইম ফ্রেম আপনি যেতে পারেন, কিন্তু যে টাইম ফ্রেমে আপনি ট্রেড নেবেন সেই টাইম ফ্রেমে আপনি আগে ট্রেন্ডটা দেখবেন, ক্যান্ডেলগুলো দেখবেন, ক্যান্ডেলের উইকগুলো দেখবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ অনেকের প্রশ্নগুলো দেখলাম। অনেক ট্রেডার আপনি ফলো করবেন শেখার জন্য, আর ট্রেডিং করার জন্য নিজেকে ফলো করবেন, নিজের জ্ঞানটাকে ফলো করবেন। কাউকে ফলো করার দরকার নাই ভাই, সবাইকে ফলো করবেন জাস্ট শেখার জন্য। ঠিক আছে ভাই? হ্যাঁ, অনেক ট্রেডারকে ফলো করার জন্য সাইকোলজি নষ্ট হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে এটা নিয়ে কিছু বলেন। আপনার অনেক ট্রেডারকে ফলো করে সাইকোলজি নষ্ট হচ্ছে তো বটেই, আপনার ট্রেডিংটাও নষ্ট হচ্ছে, অ্যাকাউন্টও নষ্ট হচ্ছে, শান্তিও নষ্ট হচ্ছে। আপনি যেটা করবেন, আমি এটা সবাইকেই বলি, আজকে বলে দিচ্ছি, যদি 3টা কাজ আপনার না মেলে, 3টা বিষয় যদি আপনি না মেলে, সেই বিষয়ে আপনি কিছু করবেন না। কোনো একটা কাজ করবেন, সে কাজে প্রথম থাকতে হবে আপনার ইনকাম, যদি সেখান থেকে ইনকাম আসে। দ্বিতীয়, যদি মেন্টাল পিস থাকে, মানসিক শান্তি পান। 3, আপনার জীবনে যে স্বপ্ন, সেই স্বপ্নর সাথে সামঞ্জস্য, মানে সেই স্বপ্ন পূরণে এটা হেল্প করবে, হেল্পফুল। ঠিক আছে? আমি লিখে দেই, স্বপ্নের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কাজ যেটা করলে, যেখানে সময় দিলে আমি ইনকাম করতে পারবো, না হয় আমার মানসিক শান্তি মেলে, না হয় আমার যে স্বপ্ন, যে গোল, সেইটার সাথে সাদৃশ্যপূর্ণ, তখনই কেবল সেই কাজটাতে আমি সময় দেব, টাইম দেব, আমি টাকা খরচ করব এবং আমার অ্যাটেনশন দেব, মনোযোগ দেব। আপনার সময় দিবেন, মনোযোগ দিবেন, টাকা খরচ করবেন। যদি সেই কাজ থেকে এই 3টা আউটপুট পান, হয় ইনকাম আসবে, না হলে আমি মানসিকভাবে শান্তিতে থাকবো, আর না হলে আমার স্বপ্ন পূরণে এটা হেল্প করবে। যদি এই 3টা বিষয় কোনো কাজে না পাওয়া যায়, না টাইম দিবেন, না টাকা দিবেন, না মনোযোগ দিবেন, টোটালি বন্ধ। ঠিক আছে? বলে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ কথা। এগুলো অনেক বই পড়ে আমাকে শিখতে হয়েছে, জানতে হয়েছে, এবং এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় জীবনটা খুব ভালো চলছে, খুব ভালো চলছে। আচ্ছা, আর রাসেল চৌধুরী ভাই বলতেছেন যে নতুন ব্যাচটা কবে শুরু হবে? ভাই ব্যাচ 6 শুরু হবে এপ্রিলের 15 তারিখ, ঈদের 15 তারিখ থেকে। হ্যাঁ, জি 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 জি, এটা কোনো বাধ্যতামূলক না। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভালো ভালো কথা পেয়ে যাবেন, যদি মেনটেনের ভিতরে থাকতে চান। আমার আগের যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়েও কাজ শুরু হবে ঈদের পর থেকে। হ্যাঁ, খুব সুন্দরভাবে একেবারে প্রতিদিন আমার সঙ্গে কথা বলতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার এনার্জি থাকবে। ঠিক আছে? একজনের সাথে যোগাযোগ থাকলে আপনি এমনি আগাইতে পারবেন ইনশাআল্লাহ। অনেক বড় বড় প্ল্যান থাকছে, এবং আমাদের কোর্স আউটলাইনে অনেক চেঞ্জ আনা হচ্ছে, এবং অনেক ভালো ভালো কনসেপ্ট, এগুলো আমি যা যা আমি শিখেছি এ পর্যন্ত, আমি অনেক বিষয় শিখেছি। বিগত 6 মাসেও আমি অনেক বিষয় শিখেছি, কারণ প্রতিদিন কোনো না কোনো জিনিস শিখি ভাই। আপনাকেও শেখা উচিত। আপনি একটা জিনিস শিখলেন, দেখলেন না তা না, আপনার প্রফিট থাকলো, আপনি অনেক সময় কি আমরা প্রফিট হইলে ভুলে যাই যে আমাকে শিখতে হবে। না না না, সব সময় শিখতে হবে। ঠিক আছে? বলা হয়ে থাকে কি, দ্য ডে ইউ স্টপ লার্নিং ইজ দ্য ডে ইউ স্টপ ডাইং। একটা সুন্দর কোড আছে, যেদিন আপনি শেখা বন্ধ করে দিয়েছেন, সেদিন থেকে আপনি মরতে শুরু করেছেন। ঠিক আছে? সো কখনো নেভার স্টপ লার্নিং, কখনো শেখা, জানা, নলেজ নেওয়া, এটা বন্ধ করবেন না প্লিজ। আচ্ছা, ঠিক আছে, লাইভ ব্যাচ 6 সম্পর্কে আমরা নোটিশ দিয়ে দিব, না সমস্যা নেই। আর ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদিও সময় পাওয়া যায় না, কারণ এই যে এখন আজকে একটু ফ্রি, ঈদের সময়, এই জন্য আপনাদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি আমার অনেক কাজ থাকে, পড়াশোনা আছে, তারপর অফলাইনে ব্যাচ আছে, আবার ট্রেডিং করি। ট্রেডিংয়ে কিন্তু আপনি যখন শিখে যাবেন, খুব বেশি সময় দেওয়া লাগবে না, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এবং এখন 3টা ট্রেড নিলে আমাদের বেশি সময় লাগে না তো। ট্রেড করতে করতে মার্কেট দেখতে 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 চোখ পড়লেই বুঝতে পারি যে মার্কেট কোথায়। যারা আমার সাথে সিগন্যাল নিচ্ছেন $50 থেকে $1500 গ্রুপে, এটা থেকে আপনাদের কিউটিএফ সিগন্যালে পাঠানো হয়েছে, তারা বুঝতে পারবেন যে 2টা 3টা ট্রেড নেই, একটা ট্রেড নেই, এটাই শিওর ইনশাআল্লাহ। এবং টানা 6 দিন চলতেছে ওই গ্রুপে, এবং টানা 14 দিন চলতেছে কম্পাউন্ডিং গ্রুপে। আমার মার্কেটে যদি একদিন আমাকে লস দেয় ভাই, ওই লসটা কেন হলো, কী কারণে হলো, সব লিখে, এবং জিন্দিগিতে এই লসটা দ্বিতীয়বার আমি রিপিট করি না। আপনি ভুল করতেই পারেন, প্রথমবার যেটা করবেন সেটা ভুল, এই ভুলটা 2বার যদি করেন সেটা হয়ে যাবে অপরাধ। এই অপরাধ করলে আপনাকে শাস্তি পাইতেই হবে, ব্যালেন্স ফাঁকা হবেই। তো অপরাধ 2বার করবেন না, ঠিক আছে? জি জি জি, আপনি যোগাযোগ করেন আমাদের অ্যাডমিনের সাথে, সাপোর্টে, রাসেল ভাই। ইনশাল্লাহ 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 আমি কী কী চেঞ্জেস এনেছি সেটা আমি আমাদের সব ব্যাচে দিয়ে দিব, এবং আমাদের এই পোটেস্টারিং ফ্যাক্ট যারা একবার এনরোল করেছিলেন তাদের আর দেওয়া লাগবে না। নতুন বিষয়গুলো শেখার জন্য লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ, সেই নতুন বিষয়গুলো সেখানে শিখতে পারবেন। আমার কোর্সে একবার এনরোল করলে আর টাকা দেওয়া লাগে না। যত আপডেট আসবে, যতদিন আমার এই ট্রেডিংয়ের সাথে আমি জড়িত, ততদিন যত আপডেট আসবে আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ, প্লিজ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এই যে আমাদের অ্যাডভান্স লেভেলের অনেকগুলো ক্লাস বাকি, এটা পাওয়া যাবেন ইনশাল্লাহ। খুব সুন্দর করে ক্লাসগুলো রেডি করা হচ্ছে। আমি বলে দিচ্ছি, ক্যান্ডেল রিয়াকশনের এমন একটা ক্লাস আসবে, যে ক্লাসটা আপনি আপনার স্বপ্নের চেয়েও বড় হবে ইনশাল্লাহ। ক্যান্ডেল রিয়াকশন, এটা যদি আপনি শিখতে পারেন,
ক্যান্ডেল রিয়াকশন সম্পর্কে একটু কথা বলে নিই, যেহেতু আপনি প্রশ্ন করেছেন। আমার সামনে এখন একটা চার্ট চলতেছে, এখানে আমি ক্যান্ডেল দেখতেছি, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। কিন্তু এই যে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এটা কি? এই রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল কিন্তু আমাদের সঙ্গে একটা ভাষায় কথা বলে, ঠিক আছে? সেই ভাষাটা শিখতে হলে আপনাকে যে কোনো ভাষা শিখলে সেই ভাষার অক্ষর শেখা লাগে। সো এই ট্রেডিংয়ের ভাষার এবারটা যদি আপনি বুঝতে চান, সেই ভাষার অক্ষর শিখতে হবে। আর ক্যান্ডেল রিয়াকশানকে বলা হয় সেই ভাষার অক্ষর। যদি আপনি ক্যান্ডেলের রিয়াকশান বুঝতে পারেন, আপনি সেই ভাষা বুঝতে পারবেন। যখন ভাষা বুঝতে পারবেন, তখন এই যে ভাষায় কি বলতেছে মার্কেট, সেটা আপনি বুঝতে পারবেন। আর যখন সেটা বুঝতে পারবেন, সেন্টিমেন্ট বুঝতে পারবেন, ডাইরেকশান বুঝতে পারবেন, আপনার মার্কেট থেকে তখন প্রফিট মেক করতে পারবেন। সো ক্যান্ডেল রিয়াকশান ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনার বাইনারি ট্রেডিং বলেন, তারপর হচ্ছে ফরেক্স বলেন, বাইনারি ট্রেডিংয়ের জন্য অপরিহার্য কর্তব্য। তো এই জন্য যে সময় দেওয়া হচ্ছে, অনেকগুলো ক্যান্ডেল রিয়াকশন আমাদের ক্যাপচার করা হচ্ছে, কারণ প্রত্যেকটা বিষয় আপনাকে শিখতে হবে, তাহলে কিন্তু বুঝবেন না, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই। ভাই, আমিও আপনার সাথে ভালো কিছু করতে চাই ভাই, আমার অবস্থা খুব খারাপ ভাই। দেখেন, এখানে যারা জয়েন হয়েছেন প্রত্যেকের অবস্থাই খুব খারাপ। যদি শান্তিতে থাকতেন বা প্রচুর প্রফিট থাকতো, তাহলে এখানে হয়তো বা আপনি এই মুহূর্তে জয়েন করতেন, কারণ আপনি তো ওই শান্তি এনজয় করার জন্য প্রস্তুত থাকতেন, তাই না? তো মেইন কথা হচ্ছে, যা হবার তা তো হয়েছে, কিন্তু ঘুরে দাঁড়ানো তো মন মানসিকতা আপনার ভিতরে এখনও রয়েছে। আপনি তো এখনও চান শিখতে, এখনও চান গ্রো করতে। তো এই যে পাওয়ার অফ লার্নিং, আপনার যে শেখার যে ক্ষমতাটা এখনও রয়েছে ভিতরে। অনেক সময় কি, যেহেতু আমরা বাঙালি একটা স্বভাব আছে, না ঠেকলে শেখে না। ঠেকবেন, শিখবেন। ঠেকেছেন, শেখার মন মানসিকতা এসেছে, এটা কাজে লাগায় শিখে ফেলেন, যা যা আছে শিখে ফেলেন, তারপরে মাঠে নেবেন। কয়েকদিন আসবেন, শেষ। মার্কেট থেকে যা লস হয়েছে তো তুলবেন, এবং এখানে সুন্দর একটা আপনি হ্যান্ডসাম স্যালারি বা এখান থেকে অ্যামাউন্টটা গ্রো করতে পারবেন ইনশাআল্লাহ। সেটা বললাম, যারা লস করেছেন, অনেক লস করেছেন, ঠিক আছে, অনেক লস করেছেন, কেন করেছেন আশা করি সেটা আপনি আজকে এই 2-3 দিনের মধ্যে সুন্দর করে ঠান্ডা মাথায় কেন লস করেছি ভিডিওটা আবার দেখবেন, দেখে সেটা লিপিবদ্ধ করবেন। আপনার জানা থাকতে হবে আপনি কেন লস করছেন। ভাই, লসটা কি গুড লস না ব্যাড লস, সেটা জানা থাকতে হবে। সেই লস থেকে শেখার কিছু আছে কিনা সেটা জানা থাকতে হবে, এবং সেই লসটা আমি আবার রিপিট করতেছি কিনা সেটাও মাথায় রাখতে হবে। এবং লসটাই জানেন না, এই লস আবার দ্বিতীয়বার হচ্ছে, তৃতীয়বার হচ্ছে, তাও জানেন না, তো সমস্যা ভাইয়া, সমস্যা। এটা করা যাবে না। জি, 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 এখানে অনেকে আছেন। আচ্ছা, এটা আমার আরেকটা ডিসপ্লে, মনিটর তো অনেকগুলো, মনিটরের মধ্যে এটা থাকে, যে আপনারা যারা জয়েন হন এদেরকে এখানে দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা ভাই, জি, সবাই জয়েন করতে পারবেন। ক্যান্ডেল রিয়াকশন বলতে কিছু আছে? ক্যান্ডেল রিয়াকশন মানেই ওখানে সেলিং এবং বায়ারের যে প্রেশার, সেটা বোঝায়। যে মার্কেটে যে লাস্ট মুহূর্তে যে প্রেশারটা দিয়েছে, সে প্রেশারটা কোন ডাইরেকশানে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। না বুঝলে কিন্তু পরবর্তী ক্যান্ডেলে তো আপনি ট্রেড নেবেন, তাই না? ওইটা কিন্তু করতে পারবেন না। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড না, 5 সেকেন্ডটা অনেক ইম্পর্টেন্ট। 5 সেকেন্ড এটা হচ্ছে লাস্ট টাইম ফ্রেম। আমাদের বাইনারি কোটেক্স বলেন, পকেট অপশন বলেন, লাস্ট টাইম ফ্রেম যেহেতু এটা, সো এটা থেকে অনেক কিছু জানার আছে, শেখার আছে। 5 সেকেন্ডে ভালো ট্রেড করতে পারেন যদি আপনি প্যাটার্ন শিখে থাকেন। প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড জোন, এগুলো ভালো মতো স্ট্রং জোন থাকলে আপনি 5 সেকেন্ড বুঝবেন। 5 সেকেন্ড বুঝবেন, এবং ক্যান্ডেল রিয়াকশন শেখার জন্য 5 সেকেন্ড জানা অপরিহার্য। সাপ্লাই, ডিমান্ড জোন রাখা জানা অপরিহার্য, ঠিক আছে? সাপ্লাই জোন, ডিমান্ড জোন জানতে হবে। তারপর হচ্ছে আপনার সাপোর্ট, রেজিস্ট্যান্স, স্ট্রং কোনটা, উইক কোনটা, এটা জানতে হবে। কারণ ক্যান্ডেলের রিয়াকশনটা আমরা কোথায় দেখব? ক্যান্ডেলের রিয়াকশনটা দেখবেন হয় রেজিস্ট্যান্সের আশেপাশে, না হয় সাপোর্টে। তখন গিয়ে আপনি একটা ট্রেড এনশিওর করতে পারবেন, ঠিক আছে? 1-2টা ট্রেডের মধ্যে আপনার প্রফিট উঠে আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনাদের যাদের আরও প্রশ্ন আছে আপনারা করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে লিখে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। জি, জি, মানি ম্যানেজমেন্ট ইনশাআল্লাহ চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, 10টা বেজে গেল প্রায়। এই ক্লাসটা আজকে যতটুকু হয়েছে, বাকিটুকু আমরা নেক্সট আলোচনা করার চেষ্টা করব। কারণ এই যে সফল ট্রেডারদের গোপন কৌশল, কোন কোন দিক শক্তভাবে নজর দিবেন, এবং ট্রেডিংয়ের সেই অপরিহার্য বিষয়গুলো যা না জানলে সফল হওয়া কঠিন। নিজের স্ট্রং স্ট্র্যাটেজি তৈরি করার কার্যকরী উপায়, যেটা আমাকে হেল্প করেছে আমার স্ট্র্যাটেজি খুঁজে পেতে, আমাকে হেল্প করেছে আমাকে স্ট্রংভাবে সাইকোলজিতে শক্ত হতে, মানসিকভাবে আরও দৃঢ় হতে, ঠিক আছে? এই ট্রেডিংটা বুঝতে। কারণ ট্রেডিংটা লাফালাফি করার বিষয় না ভাই। আমি একটা পোস্ট দেওয়া হয়েছিল যে কচ্ছপের মতো ধীরে ধীরে এগোতে হবে, এবং সেটা অনেক মজার।
সারা দিনে 2টা ট্রেড আমি পাবোই এবং সেটা শিওর শট হবেই, এবং সেইটাতে একটু ভালো মানি ম্যানেজমেন্ট নিয়ে সারাদিনের প্রফিট উঠায় আনবো। এত লাফালাফি করা তো দরকার নাই। জি জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো নিয়ে ভিডিও পেয়ে যাবেন এবং এটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। গ্রুপে না দিলেও ইউটিউব চ্যানেলে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক কথা বললাম। তারপরেও যদি ক্লাসটা আপনারা না বুঝেন আমাদেরকে বলবেন, আবার আগের নেক্সট যে ক্লাসটা হবে সেটার আগে একটু আবার এটা একটু টাচ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী লাইভে। আল্লাহ হাফেজ।